2 লাখ টাকার চুক্তিতে নারী কিলার ভাড়া করে প্রেমিককে খুন করেন এক পরকীয়া প্রেমিকা। কয় লাখ টাকা চুক্তি? 2 লাখ টাকা চুক্তি করেছিল ওর সঙ্গে। নাজমা বলছে যে জাউডাঙ্গাতে গয়না নিয়ে আমার বাপের বাড়ি পৌঁছাই দিব। এর মধ্যে শাহিনের সাথে যোগাযোগ করছে, গাড়ি ভাড়া করেছে। পরে সেই গাড়ি দিয়ে বোদাটায় যায় স্বর্ণ পৌঁছাই দিছে ওনার কাছে। পরকীয়ার কথা জানতে পেরে স্বামীর প্রেমিকাকে মোবাইল ফোনে গালি দেন নিহত মেশকাতের স্ত্রী জুলেখা। প্রেমিকের বউয়ের গালি সইতে না পেরে রাগ মেটাতে ভাড়াটিয়া কিলার দিয়ে প্রেমিককে হত্যা করেন প্রবাসী প্রেমিকা। পদ্মবেলা রাইস মিলে কর্মরত থাকাকালীন তার সাথে নাজমা নামে একটা মহিলার পরকীয়া প্রেম হয়। প্রেমের সূত্র ধরে তাদের মধ্যে মৌখিকভাবে একটা বিয়ে হয়। নাজমা সৌদি আরব চলে যায়। সৌদি আরব চলে যাওয়ার পর এক পর্যায়ে মেশকাতের বউয়ের ঘটনা জানতে পারে এবং নাজমাকে ফোনে গালিগালাজ করে। এরই সূত্র ধরে নাজমা কৌশলে মেশকাতকে হত্যার জন্য পরিকল্পনা করে। গত 2 মে ভোরে যশোরের মনিরামপুর উপজেলার একটি ধান খেতে মৃত অবস্থায় পাওয়া যায় 41 বছর বয়সী মেশকাতকে। অটো রাইস মিলের শ্রমিক মেশকাত পাবনা জেলার শ্রীপুর গ্রামের নিজাম প্রামাণিকের ছেলে। এ ঘটনায় গত 3 মে রাতে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ঝাউডাঙ্গা এলাকা থেকে মেশকাত হত্যা মামলার আসামি একজন ভাড়াটে নারী কিলার সহ 2 জনকে আটক করে ডিবি পুলিশ। মনিরামপুরের জুকার মাঠে একটা অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ পাওয়া যায়। তার বাড়ি পাবনা জেলায়। তার নাম মেশকাত মিয়া। সে যশোরের পদ্মবিলা ইলা রাইস মিলে কর্মচারী ছিল। ডিবির একটা চৌকস টিম একজন পুরুষ এবং মহিলাকে সাতক্ষীরা জেলার আশাশুনি এবং সাতক্ষীরা সদর থানা এলাকা হতে 4/5/2024 তারিখ গ্রেপ্তার করে। বিদেশ থেকে নাজমা পরিকল্পনা বাতায় দেয় যে জাউডাঙ্গা বাজারে আমার স্বর্ণ আছে, সেই স্বর্ণ নিয়ে আমার বাড়িতে পৌঁছাই দিবে এই গাড়ি যুগে। শাহিন গাড়ি যুগে যাবে, ফেরত আসার পথেই অজ্ঞান করে পরে স্টেপ করে হত্যা করে লাশ ঘটনাস্থলে ধান খেতে ফেলায় রাখে। ভিকটিমের যে 2টো মোবাইল ছিল, ওই মোবাইলগুলো তার ট্রাঙ্কের মধ্যে লুকায় রাখছিল, সেগুলো উদ্ধার করা হয়েছে। অনেক দিনের মনে করেন সম্পর্ক ছিল মেশকাতের সঙ্গে নাজমার। যা ইনকাম করে আমার হাসে নাজমা সাপোর্ট দিত। আর ওর বউ যখন লাস্টে জানতে পেরেছে, বউ মানাও করিল যে তুমি ওই মহিলার সঙ্গে কথা বলবো না। রাস্তার মধ্যে মনে করেন ঘুমির ওষুধ খাওয়াই ওই ছুরিতে আঘাত করি এতে ফেলাইছে।